হ্যালো ক্লাস, আজকে আমাদের টপিক হচ্ছে সিগনিফিকেন্স অফ হিস্টোরিক্যাল মেথড ইন সোশিওলজিক্যাল রিসার্চ, মানে সামাজিক গবেষণায় ঐতিহাসিক পদ্ধতির গুরুত্ব কী। ঐতিহাসিক পদ্ধতি বেসিক্যালি কি? হিস্টোরিক্যাল মেথড হচ্ছে এমন একটা মেথড বা ঐতিহাসিক পদ্ধতি হচ্ছে এমন এক পদ্ধতি যেই পদ্ধতির প্রয়োগে অতীতের ঘটনাগুলোকে বর্তমানের সাথে লিঙ্ক আপ করা হয় বা বর্তমান পরিস্থিতিকে বোঝার জন্য বা জানার জন্য ঐতিহাসিক ঘটনাগুলোকে জানা প্রয়োজন। আমরা যদি কোনো একটা জিনিসের আগে কি হয়েছে সেটা যদি না জানি, তাহলে প্রেজেন্টটা বা বর্তমান জানাটা ভীষণ ডিফিকাল্ট হয়ে যায়। তো এইখানে কি হয়, আমরা যখন কোনো কাজ করি সমাজের, যখন আমরা কাজ করে থাকি, ডেটা কালেকশনের সময় আমাদের সেই বিষয়ে একটা জ্ঞান থাকা প্রয়োজন। একদম সিম্পলিফাই আমি যদি বলি, ধরা যাক ন্যাশনাল মুভমেন্টের উপর আমরা কাজ করছি, তাহলে কি করতে হবে? কবে থেকে স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল বা ন্যাশনাল মুভমেন্ট কবে থেকে শুরু হয়েছিল, কোন কোন এরিয়ার লোকজন পার্টিসিপেট করেছিল, কেমনভাবে পার্টিসিপেট করেছিল, তাদের কি কি স্ট্রাগলসের মধ্যে দিয়ে যেতে হয়েছে, যাবতীয় জিনিসগুলো কিন্তু একমাত্র হিস্টোরিক্যাল ডেটার মাধ্যমেই আমরা অ্যানালাইজ করতে পারি। এবং প্রেজেন্ট সিনারিওকেও অনেক সময় এক্সপ্লেন করার জন্য কিন্তু পাস্ট জানাটা ভীষণ দরকার। পি.ভি. ইয়াং, একজন বিখ্যাত সোশিওলজিস্ট, তিনি কি বলছেন? তিনি বলছেন এই যে পদ্ধতি হিস্টোরিক্যাল মেথড, এটা কি করে? এটা রিসার্চের ক্ষেত্রে পাস্ট এবং পাস্ট কিভাবে চেঞ্জ হতে হতে প্রেজেন্টে এসছে সেই লিঙ্কটা তৈরি করে। এটা হচ্ছে পি.ভি. ইয়াংয়ের মত। এবার অ্যাকচুয়ালি কি হয়, হিস্টোরিক্যাল মেথড হচ্ছে যে কোনো, আমরা রাজনীতির ক্ষেত্রে, আমরা ইকোনমির ক্ষেত্রে, আমরা সোশ্যাল চেঞ্জের ক্ষেত্রে হিস্টোরিক্যাল মেথডসের আমরা প্রয়োগ করে থাকি। সেখানে আমাদের কি হয়, আমাদের হাইপোথেসিস ফর্ম করতে বা রিসার্চ ডিজাইন করতে বা অ্যাকচুয়ালি আমি কী কাজ করছি সেই কাজটা সম্পর্কে যাবতীয় আইডিয়া করার জন্য হিস্ট্রি বা পাস্ট জানাটা প্রয়োজন। এই যে পদ্ধতি বা এই যে মেথডস, এই মেথডটা দুটো ফেজে বা দুটো সোশিওলজির চিন্তাধারাতে বা পর্যায়ে বিভক্ত। এটা হচ্ছে ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ, এরকম দুটো ফেজে হিস্টোরিক্যাল মেথড ডিভাইডেড। ফার্স্ট ফেজের আন্ডারে কারা পড়ে? ফার্স্ট ফেজের আন্ডারে পড়ে আমাদের কোট, আমাদের স্পেন্সার, হবহাউস, ইনারা, যারা অনেক আগের এবং যারা প্রথম দিকের সোশিওলজিতে তাদের অবদান দিয়েছেন। এক্ষেত্রে আমরা কি বলতে পারি, এদের যে মানে ইনাদের যে থিঙ্কিংগুলো, অগাস্ট কোট, স্পেন্সার, হবহাউস, ইনারা কি বলছেন? ইনারা বলছেন যে হিস্ট্রি বা হিস্টোরিক্যাল মেথডস কি করে, পাস্টটাকে আমাদের সামনে তুলে ধরে। এবার তুলে ধরার কি কাজ? ইনারা মনে করতেন যে এই যে সমাজ কিন্তু বিভিন্ন পর্যায়ে বিভক্ত, বিভিন্ন স্টেজে এগুলো ভাগ করা আছে এবং প্রত্যেকটা স্টেজ তার আগের স্টেজ থেকে বা তার প্রিভিয়াস স্টেজ থেকে অনেক বেশি উন্নত। তারা কিন্তু প্রতিনিয়ত উন্নত হয়ে হয়ে প্রেজেন্ট ডেতে আসছে। তাহলে প্রেজেন্ট ডেকে জানার জন্য কিন্তু পাস্ট জানা প্রয়োজন। ফর এক্সাম্পল, এখন মোটামুটি আমরা দেখতেই পাই সবার হাতে অ্যান্ড্রয়েড ফোন ইউজ হচ্ছে, আইফোন ইউজ হচ্ছে। তো বা 4G লঞ্চ হয়ে গেছে, 4G নিয়ে সবাই চলছে, কিছুদিন বাদে হয়তো আর 5G লঞ্চ হবে, হোয়াট এভার। এই যে জিনিসগুলো এখন কিন্তু 3G 4G এটা নর্মাল ব্যাপার। কিন্তু একটা সময় ছিল যখন 3G 4G তো বাদই দিলাম, লোকজন মোবাইল প্লেন কলিংয়ের জন্য বা প্লেন মেসেজিংয়ের জন্য ইউজ করতো। তাহলে সেই পর্যায় থেকে এই পর্যায়ে যে এসছে, সেটা আমরা কি করে ডিসাইড করি যে আগে কি ছিল, এখন কি হয়েছে, কি কি চেঞ্জেস হয়েছে। তাহলে এইভাবে কিন্তু প্রত্যেকটা পর্যায় তার পূর্ববর্তী পর্যায় থেকে বা তার প্রিভিয়াস স্টেজের থেকে অনেক বেশি উন্নত এবং ধীরে ধীরে এটা আরও বেশি অ্যাডভান্সড হয়ে যাচ্ছে। এবার উনারা কি বলছেন? উনারা বলছেন যে অ্যাকচুয়ালি হিস্টোরিক্যাল মেথড কি করে, এইভাবে অ্যানালাইজ করতে হেল্প করে। আগের স্টেজ কি ছিল সেটাকে অ্যানালাইজ করা, সেটাকে জানা এবং তার থেকে কি কি চেঞ্জেস হয়েছে সেটাকেও বোঝা। এই ফার্স্ট ফেজের আন্ডারে কিন্তু
কার্ল মার্কস, এঙ্গেলস ইনারাও আসেন। কার্ল মার্কস কি বলছেন? কার্ল মার্কস বলছেন যে মানে উনি এইভাবে ফেজ উনি ডিরেক্ট বলছেন না আগের ফেজের থেকে পরের ফেজ বেশি অ্যাডভান্সড, উনি এটা বলছেন না। উনি যেটা বলছেন, উনি বলছেন প্রত্যেকটা পর্যায়ের একটা ইম্পর্টেন্স আছে। একটা পর্যায় নেক্সট পর্যায় শুরু করার জন্য তার রাস্তাটা তৈরি করে দেয়। তার মানে হচ্ছে আমার যদি পাস্ট না থাকে, আমার যদি ব্যাকগ্রাউন্ড যদি না থাকে, তাহলে প্রেজেন্টে কিন্তু আমার এক্সিস্টেন্স কোথাও দাঁড়াচ্ছে না। তার মানে পরবর্তী পর্যায়ে আমরা কোথায় যাব সেটা জানার জন্য কিন্তু পূর্ববর্তী পর্যায়ে জানাটা প্রয়োজন। দ্বিতীয় স্টেজ বা দ্বিতীয় ধারার সোশিওলজিস্টদের মধ্যে ম্যাক্স ওয়েবার অন্যতম। উনি কি বলছেন? উনি বলছেন হিস্ট্রি ইজ নো ডাউট ইম্পর্ট্যান্ট, সোসাইটিকে জানার জন্য, সোশ্যাল চেঞ্জেস বোঝার জন্য নো ডাউট হিস্ট্রি ইজ ইম্পর্ট্যান্ট, বাট ওনার এক্সপ্লানেশন একটু ডিফারেন্ট দ্যান অগাস্ট কোট অ্যান্ড কার্ল মার্কস অ্যান্ড স্পেন্সার। উনি কি বলছেন? উনি বলছেন আমরা সমাজকে সামাজিক ঘটনার দ্বারা ব্যাখ্যা করি, সোশ্যাল ফ্যাক্টের দ্বারা ব্যাখ্যা করি। আমরা এখানে হচ্ছে ডুরখেমের কথাও বলতে পারি। উনি বলছেন যে সব কিছু একটা ঘটনা, সোশ্যাল ফ্যাক্ট। ওয়েবার বলছেন সোশ্যাল অ্যাকশন। তো এই যে সোশ্যাল ফ্যাক্ট, সোশ্যাল অ্যাকশন, এগুলোকে দিয়ে ব্যাখ্যা করার ক্ষেত্রে উনি কি বলছেন? উনি বলছেন এগুলোর জন্য কিন্তু মানুষের বা ইন্ডিভিজুয়ালের কিন্তু হিস্ট্রি জানা প্রয়োজন। এখন যে মানে মালদাতে যে বড় হয়েছে, তার ভাবনা চিন্তার সাথে মুম্বাইয়ের যে ছোটোবেলার থেকে বড় হয়েছে তার ভাবনা চিন্তার কিন্তু একটু হলেও ডিফারেন্স হবে। কারণ তার আশেপাশের লোকজন কেমন, সে কোন কালচারে বিলং করে, তার ফ্যামিলি মেম্বার্স কেমন, তার বন্ধু বান্ধব কেমন, ছোটো ছোটো এলিমেন্টসগুলো কিন্তু তার পার্সোনালিটির উপর এফেক্ট ফেলে। তো ওয়েবার বলছেন যে একটা সূত্র নো ডাউট তৈরি করে, কিন্তু সূত্র ধরেই যে অ্যানালাইজ করাটা কিন্তু সব সময় পসিবল হয় না। তাহলে এক্ষেত্রে কি প্রয়োজন? এক্ষেত্রে হচ্ছে সামাজিক ঘটনাকে বিচার করা প্রয়োজন সোশ্যাল অ্যাকশনের মাধ্যমে, এবং কিভাবে কাজ করেছে তার কার্যকারণ বিশ্লেষণের মাধ্যমে। তাহলে ওভারঅল আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে হিস্টোরিক্যাল মেথডস অ্যাকচুয়ালি কি করে, পাস্টের সাথে প্রেজেন্টের একটা যোগসূত্র তৈরি করে। আমরা প্রেজেন্টকে বোঝার জন্য, বর্তমানকে বোঝার জন্য আমরা কি করি, কিছু কিছু পাস্ট নিয়ে আমরা ডিল করে থাকি। কিন্তু এই পদ্ধতিও বাকি রিসার্চ মেথোডোলজির মতো একদম ত্রুটিমুক্ত নয়, এরও কিছু সীমাবদ্ধতা আছে। এর কি কি? এই যে মেথডসটা, এই হিস্টোরিক্যাল মেথড, এই হিস্টোরিক্যাল মেথডে আমরা কিন্তু পুরোপুরি পাস্টটাকেই জানছি, হিস্ট্রির বেসিসে আমরা পড়ছি। এখানে কিন্তু আমাদের অ্যানালাইজ করা বা ভেরিফাই করার কিন্তু নতুন কোনো অপশন নেই। যা আমাদের কাছে ডেটা আছে, যা হিস্ট্রি আছে আমাদের কাছে, তার উপরে বেস করেই চলতে হচ্ছে। আমি কিন্তু টেস্ট করা, ভেরিফাই করার কোনো অপশন পাচ্ছি না। নেক্সট কি হচ্ছে, এখানে কিছু কিছু ক্ষেত্রে কি হয়, সীমাবদ্ধ হয়ে যায়। মানে আমার কাছে যে ডেটা আছে বা কোনো একটা বই আছে, আমি সেটা নিয়ে পড়লাম, এরপরে আমার যে নতুন কোনো জানার বিষয় সেই সম্পর্কে যদি কোনো ডেটা অ্যাভেলেবল না থাকে, তাহলে আমার কাজ কিন্তু সীমাবদ্ধতার মধ্যে আটকে যাচ্ছে। আমি কিন্তু ফার্দার প্রসিডিং করতে পারছি না। আমরা যখনই আমরা ফেস টু ফেস ইন্টারভিউ করছি, কারোর কাছে আমার যখন কোনো কোয়েরি থাকছে, আমি গিয়ে কিন্তু ডিরেক্ট জিজ্ঞেস করতে পারছি, তাকে ক্রস ভেরিফিকেশন করতে পারছি, কিন্তু এক্ষেত্রে আমার এই একটা সীমাবদ্ধতা রয়ে গেছে। নেক্সট কি হয়, এখানে কিন্তু সব সময় যে সব নথিপত্র আমরা পাবো, হাতের কাছে পাবো, বা সেটা যে সবসময় যে মেনটেন্ড হয় এরকম কিন্তু না। অনেক সময় আমরা কি দেখি যে ডকুমেন্ট মেনটেনেন্সের অভাবেও কিন্তু অনেক ডেটা নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু হিস্টোরিক্যাল মেথডসের এটা সবথেকে বড় একটা ডিমেরিট বা সীমাবদ্ধতা, যে সব সময় সব ডকুমেন্টস যেহেতু ঠিকঠাক করে রাখা হয় না, তাই কিন্তু কাজটা অসম্পূর্ণ থেকে যায়। এবং ঐতিহাসিক পদ্ধতিতে কি হয়, গণনা পরিমাপ করা সম্ভব না। আমার কাছে যে ডেটা আছে, ফর এক্সাম্পল আমি হয়তো কোথাও দেখলাম যে এই কোভিডেরই আমি যদি বলি, কোভিড-19 যদি বলি,
আমার কাছে যে ডেটা সরকার দিচ্ছে আমি সেটাকে বিশ্বাস করছি। আমাকে যদি বলা হয় যে 100টা লোক এফেক্টেড হয়েছে, আমাকে সেটাই বিশ্বাস করতে হবে, কারণ ডেটা তাই বলছে। কিন্তু আমি রিয়ালিটি কিন্তু চেক করতে পারছি না। এখন আর প্রেজেন্ট সিনারিওতে সম্ভব, হয়তো গিয়ে গিয়ে দেখা সম্ভব যে অ্যাকচুয়ালি কজন হয়েছে, বাট সব সময় কিন্তু এটা সম্ভব না। 100 বছর আগেকার কোনো যদি ডেটা থাকে, বা 25 বছর 30 বছর আগের যদি কোনো ডেটা থাকে, সেখানে যে নাম্বারটা দেওয়া আছে সেটা সত্যি কিনা, বা অ্যাকচুয়ালি তার থেকে কম ছিল কিনা, বা তার থেকে বেশি ছিল কিনা, এইগুলো কিন্তু ভেরিফাই করার কোনো অপশন নেই। বা যেহেতু গণনা করা সম্ভব না ঐতিহাসিক পদ্ধতিতে, তাই অনেক সময় কী হয়, তথ্য সংগ্রহের ক্ষেত্রে, ডেটা কালেকশনের ক্ষেত্রে অনেক সময় কিন্তু আমাদের প্রবলেম হয়। তাহলে ওভারঅল আমরা যেটা বলতে পারি, হিস্টোরিক্যাল মেথড ইজ নো ডাউট ইম্পর্ট্যান্ট ইন সোশ্যাল রিসার্চ, ইন সোশিওলজিক্যাল রিসার্চ, কিন্তু এক্ষেত্রেও কিন্তু কিছু সীমাবদ্ধতা থাকছে। আমাদের যে কোনো জিনিস জানার জন্য, সমাজে যখন আমরা কাজ করতে নামছি, তাহলে সেটা জানার জন্য আমাদের সেই বিষয়ে কিছু পড়াশোনা করা প্রয়োজন। সেই জন্য আমরা লিটারেচার রিভিউ করি, সেই জন্য আমরা পাস্ট কিছু ডেটা যদি থাকে সেগুলোকে নিয়ে ডিল করি। তো দিস আর অল পার্ট অফ হিস্টোরিক্যাল মেথডস। আমরা যখনই কিছু পাস ডিল করছি, কিছু রিটেন ডকুমেন্টস আমরা ফলো আপ করছি, বা আমরা সেকেন্ডারি ডেটা ইউজ করছি, দ্যাট ইজ, আমি বলতে পারি, পার্ট অফ হিস্টোরিক্যাল মেথডস। হিস্টোরিক্যাল মেথড ইজ নো ডাউট ইম্পর্ট্যান্ট, বাট এই মেথডের ইটসেলফ কিছু ডিমেরিটস আছে, যেই কারণে হচ্ছে সব সময় এই মেথড ইউজ করে সোশিওলজিতে কিন্তু কাজ করা সম্ভব হয় না। থ্যাংক ইউ।